এভাবে ধরেন আমাদের আপু কোন সময় মিথিলা আপু দেশে এত ছেলে পেলে থাকতি হিরো আলমের সাথে বিয়ে করে লাভ কেন? বিয়ে করে না ভাই, কথা বলতে বলতে অনেক সময় মানুষের আপনি কথাটাই তো প্রশ্নটা কি, আমি কি প্রথম দিনই তারে বিয়ে করে ফেলছি? অনেক দিন যাবত তার সাথে আমার কথা হয়েছে, অনেক দিন যাবত কথা হইছে, ইমপ্রেস করছে। আমরা তো মেয়ে মানুষ, মেয়েরা চেহারা দেখে না, মেয়েরা কিন্তু চেহারা দেখে না, টাকা দেখে না, কেয়ারিং দেখে। ওর ইমপ্রেসের পাওয়ারটা আসলে কি ছিল সেটাও কি মিডিয়ায় বলতে হবে? বলেন না আমরা তো না, ওইটা বলতে পারবো না। সে এখন তখন তো অন্ধের মতো বিশ্বাস করেছি কালকে রাত পর্যন্ত। না, আমার কাছে ডকুমেন্ট নাই। একটা প্রশ্ন, যখন রিয়ামুনি এবং হিরানমের মধ্যে একটা ঝামেলা চলছে, ফেসবুকে গণমাধ্যমে বলেছে, সেটা সে আমাকে বলাইছে টিটায়ে। তার বাড়ির অবস্থা আমি আজকে এসেছি। আপনি যখন বলছেন যে না হিরানম আমার বন্ধু, তার সাথে কোনো সম্পর্ক না, আলাদা সংসার আছে, ঠিক সেই মুহূর্তে আপনি রিয়ামুনির সাথে এসে আবার বলছেন হিরানম আমার বন্ধু। আসলে সত্যটা শোনেন, হ্যাঁ আপনাকে আমি বলছি, আমি তখন তার বাড়ি অবস্থান করছি, রিয়ার সাথে আমার কথা হওয়ার পরে কিন্তু ফোন কেটে যায়, সেটা কিন্তু রেকর্ডিং হয়নি। রিয়া পরবর্তীতে উনি নিজে ফোন করায় আমাকে, কথা পিটায় আমারে কথা বলা। আলম পিটায় আমারে কথা বলে, তার মেয়ে পাশে বসা, তার কোনো মানে আছে না, কোনো প্রাইভেসি নেই যে মেয়ের সামনে এটা বলা যাবে না। সে বলায়, এডিটিং করায়, তারপর যে সেলিম নামে একটা ছেলে আছে, এডিটিং করায়, তারপরে ওনারা ছাড়ে। আর সে তো, আমি তো তারে অনেক ভালোবাসি, আমি তো তারে ছাড়তে চাই। সে আমাকে যেটা বলবে, আপনি তো জানেন যে রিয়ামুনি না, সে আমাকে বলছে সে নায়িকা, সারা দেশবাসী জানে সে সবার কথা ডিভোর্স বলছে। আচ্ছা আপু, এর আগে তার 3টা বউ, তারপর আপনি কেন? সে আমারে বলছে, অনেক বলছে যে দেখো আমি কাউকে ছাড়তে চাইনি, এরা আমার কাছে এসেছে হচ্ছে মিডিয়ার কি খাওয়ার জন্য। তুমি তো তা না, আমার একটা বউ দরকার। তার মা চাইছে, তার বাবা চাইছে, তার ফ্যামিলি মেম্বাররা আমাকে চাইছে। কয় মাস সংসার করতেন বলেন তো? আমাদের বিয়ে হয়েছে সেপ্টেম্বরের 26 তারিখ। কোন সাল? আগে 24 সালে। কোথায় কোথায় ছিলেন? ওর কাছে আছে। আচ্ছা, কোথায় কোথায় ছিলেন বলেন তো? হ্যাঁ, কোথায় কোথায় ছিলেন? আমি তো এখানে আপনার মহানগরে আমার বাসা ছিল। আর আপনাদের একটা কথা বলি, খবরের দেশে বলি, আপনি আমাদের যেটা বলবেন বাংলাদেশের আপনাদের দেখে লোকেশন ওর জায়গা খুঁজে বের করার দায়িত্ব আমাদের। আপনারা করেন, ওকে? আপনি হলে আমাদের সত্য বলেছেন। এখানে হচ্ছে আপনার মহানগরে ওনার অফিস হচ্ছে কয় নাম্বার রোডে ছিল জানো? 116 নাম্বার, 2 নাম্বার রোডে ছিল, আমার বাসা ছিল 1 নাম্বার রোডে। আচ্ছা, হিরো আলমের বাড়ি বউ হিসাবে কয়দিন ছিল? আমি প্রথম একেবারে আমার জিনিসপত্র নিয়ে যে 2 মাস 5 দিন ছিল। গ্রামের বাড়ি? এলাকাবাসী সবাই জানে যে আপনি তার বউ? এখন জানে, তখন বলছিল ভাড়াটিয়া। আর একটা কথা, ভাড়াটিয়া কি বাংলাদেশে কি আমার 10 লাখ টাকার ফার্নিচার নিয়ে কি আমার ওই দরজা নেই, জানলা নেই, এই বাড়ি ভাড়া থাকা লাগবে? আচ্ছা, রিয়া বলি তো একবার গেছিল আপনি থাকার পর? না, একবার গেছিল, চলে এসেছিল। দেখা হয়নি দুজনের? হ্যাঁ হইছে। কি হইছে? কি বলছেন? দুজনে কথা ওই যে অল্প 5 মিনিট, 2-3 মিনিটের মতো আমাদের। ওর মা তখন পরিচয় দিয়েছে সে ভাড়াটিয়া। হ্যাঁ। আচ্ছা আপু, আমার একটা প্রশ্ন, রিয়া বলি যখন হিরো আলম রিপনি তার গ্রামের বাড়ি গেল, আপনিও গ্রামের বাড়ি বউ হিসেবে থাকতেন, আলম কার কাছে ছিল? আলমটা গেছেই ভোরে, যাওয়ার পরে হচ্ছে ওর মা আমারে বলে দিছে তুমি নিচে নামবা না, রিয়ারে বলে দিছে তুমি উপরে যাবা। আমার শাশুড়ি ও ছাদে ওই পাশে, আমি তো ওই পাশে। আচ্ছা, আরমান ভাইয়ের প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি। বলেন। বগুড়াতে মিথিলা ছিল সিক্রেট, এটা লুকানো, কিন্তু রিয়ামণি ওপেন, রিয়ামণি তো তার স্ত্রী। সেইখানে আমি যখন বগুড়াতে যাব অবশ্যই মিথিলাকে লুকানো হবে, এটা তো বোঝার কথা। আমি আসার পরে মিথিলাকে লুকিয়ে রেখেছে আমার সামনে থেকে। আমি ছিলাম, আমার মা মারা গেছিল, হুট করে আমি চলে আসি, তারপরে ওরা যায়। আপু, আপনি কি কখনো মিথিলাকে দেখছিলেন? হ্যাঁ, মিথিলাকে দেখেছি, কিন্তু বলেছে ভাড়াটিয়া, মিথিলা ভাড়াটিয়া তার বাসা। আমার একটা প্রশ্ন আছে, আপনি তো ভাড়াটিয়া, আপনি বলছেন যে 1 মাস ছিলেন, রোজার মাসে 1 মাস ছিলেন, তখন মিথিলা ছিল না, তখন এখন সে বলতেছে আপনাকে দেখিনি।
না দেখেন এরা। এক মিনিট আমি তো 2-3 দিন ছিলাম। আপনি একটু অভিযোগ দিয়েছেন যদি হিরো আলম আপনার স্বামী না হয় তাহলে সে ধর্ষণকারী। আপনার কাছে কি এমন প্রমাণ আছে বা যদি ডিএনএ করা হয় ডিএনএ তে কি ধরা খাবে কিনা একটু বলবেন? অবশ্যই টেস্টটা আমি করাইনি, আমার হাতে এরকমই ছিল যদি না। আলম ডিএনএ টেস্ট করায় এই যে আপনি করেন, আমার যে বাচ্চাটা নষ্ট হয়েছে এই পেপার নিয়ে আপনারা দেখেন, আচ্ছা আপনি জাতির সামনে একটু বলবেন আপনার সাথে কতবার মেলামেশা করছে? এগুলো কি কেউ গোনে আরে কি টাইপের কথা বলে। আচ্ছা বিসমিল্লাহ, আপনি জানেন আপু আমি আপনি এই বর্তমান যুগে 101 টাকা কাবিন এটা আপনার কেন করেছেন? বা আপনার সে করছে, আমি কি জন্য কিছুই করেছেন? বলি না। আপনি একজন মাছ ব্যবসায়ী, আপনি একজন মাছ না, ব্যবসায়ী, এখন আপনার করি অনেক না। টাকা পয়সা, আপনি 101 টাকায় কোন হিসাবে কাবিন আমার তার করেছেন কাছে এবং কোনো কখন টাকা করেছেন? পয়সা দাবি নাই। আমি তো তার কাছে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। তো আপনি আমি আলমকে চাই না, আমি তো আলমকে চাই না, আমি তো চাই না ওকে। আপনারা বলুন ভালোবাসেন রিয়ামনির আচ্ছা। ভালোবাসলেই তাকে চাইতে হবে, নুসরাত তো ভালোবাসতো। আপনি আলমের কয় নম্বর বউ? 5 ভাই নাম্বার। শেষ করেন এখন। 5 নম্বর বউ। আমার কাছে কিছু জানার আলমের- আছে। আমার 5 নম্বর বুক। আচ্ছা ভাইয়েরা, আপনারা সবাই দেখেছেন ম্যাক্স অভির সাথে আমার কাজ, দেখেছেন কিনা? কিন্তু কাজটা কি আমরা ঘরের মধ্যে করেছিলাম নাকি ক্যামেরা নিয়ে বাইরে করেছিলাম? কাজটা কিন্তু আমরা বাইরে করেছিলাম। আচ্ছা, এখন ম্যাক্স অভির স্ত্রী যেটা দাবি করেছে আমি নাকি তার সংসার ভেঙে দিয়েছি। আচ্ছা, আপনার সংসার কি রিয়ামণি ভেঙে দিয়েছে কিনা আপনি একটু বলেন তো। আমার সে এখন বউ নাই, তার আমি তালাক দিচ্ছি। রিয়ামণিকে বিয়ে করছেন আপনি? অসম্ভব। বোনের মতো, ফ্রেন্ডের মতো। আমি তার সাথে কেন প্রেম হিরো করব? আলম তো তাকে বোন বলছিল। হিরো আলম তো উনাকে বোন বলছিল। হিরো আলমের চরিত্র আছে। হিরো আলম আমি এক জিনিস দেখি ভাই, এখানে সবাই কি হিরো আলমের সাথে তুলনা করলে হবে? হিরো আলম ভাই, উনি, আমি যখন ওনাকে নিয়ে ভিডিও বানাই তখন উনি আমার ওয়াইফের সাথে যোগাযোগ করে, ঠিক আছে? কিন্তু আমার ওয়াইফকে তো আমি তার 1 সপ্তাহ আগে তালাক দিয়ে দিচ্ছি, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার ওয়াইফ আমাকে বলছে, সে বলছে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি। আমার বাসা গাজীপুর ছালনা চৌরাস্তা, ঠিক আছে, রাস্তার ডাইন সাইডে। আমি তার বাচ্চা নষ্ট করছি নাকি সে পরকীয়া লিপ্ত? আপনারা একটু আমাদের এলাকায় যাবেন, গিয়ে একটু দেখে আসবেন, বলে আসবেন। আমার এলাকাও ঘুরবেন, তার এলাকাও ঘুরবেন। একটা বলুন, একটা উনার ওয়াইফের কথা শোনার দরকার নাই। হিরো আলমের সাথে আপনার পার্সোনাল দ্বন্দ্ব কি? দ্বন্দ্ব কিনা এই বিষয়ে বলে, আপনার পার্সোনাল বিষয় বলার দরকার নেই। পার্সোনাল বিষয় তো বলেছে, তার ওয়াইফ তো বলেছে। আচ্ছা, আমার আমাকে নিয়েও- দরকার নেই। এই যে আমাকে নিয়েও এক বলেছে। মিনিট। সম্পর্ক আছে কিনা, বিপ্লবের তার মধ্যে দ্বন্দ্ব আছে কিনা এটা ক্লিয়ার করুন। না, হিরো আলম ভাইয়ের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। তাকে অবশ্যই রেসপেক্ট করি, সে অনেক অনেক বড়, ঠিক আছে, তাকে আমি অবশ্যই রেসপেক্ট করি।